শ্বাসরুদ্ধকর এক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছরে শর্টার ফরম্যাটের শিরোপা খরা ঘুচিয়েছে রোহিত শর্মার ভারত। একই সঙ্গে তাদের ঘুচেছে ১৩ বছর ধরে আইসিসির মেগা ইভেন্টের শিরোপা ঘরে তোলার আক্ষেপটাও। শিরোপা ঘরে তোলার পাশাপাশি আইসিসির কাছ থেকে বিপুল পরিমাণে প্রাইজ মানি পেয়েছে ভারত, যা কিনা বিশ্বকাপের যে কোনো আসরের ভেতর রেকর্ড। ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে সব মিলিয়ে রেকর্ড $11.25 মিলিয়ন বা ১৩২ কোটি টাকার প্রাইজ মানি দিয়েছে আইসিসি, যেখানে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ ছিল চ্যাম্পিয়ন দলের জন্য। শিরোপা ঘরে তোলার পাশাপাশি আইসিসি থেকে প্রাইজ মানি হিসেবে ভারত পেয়েছে $2.45 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রামান হিসেবে সেটি ২৮ কোটি ৭৫ লাখ টাকার বেশি। রানার আপ সাউথ আফ্রিকা পেয়েছে $১২,৮০,০০০, টাকার অঙ্কে সেটি ১৫ কোটি ৪ লক্ষ টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। তারা $৭,৮৭,৫০০ মার্কিন ডলার বা ৯ কোটি ২৫ লাখ টাকা করে পাচ্ছে। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা ৪টি দেশ $৩,৮২,৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা করে পেয়েছে। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে এই পরিমাণ অর্থ। এদিকে এবারে বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে $৩১,১৫৪ করে। সে হিসেবে ৩ ম্যাচ জেতা বাংলাদেশ পেয়েছে $৯৩,৪৬২ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী যা দাঁড়ায় ১,৯,৭৭,৬৫৩ টাকা। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $৪,৭৫,৯৬২। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী এর মূল্য ৫,৫৯ লাখ টাকারও বেশি। এবারে বিশ্বকাপে ফাইনালে সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। ৪টি ৪ ও ২টি ছক্কায় ৫৯ বলে ৭৬ রান করায় এই স্বীকৃতি মিলেছে তার। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন ভারতেরই জসপ্রীত বুমরা। ৮ ম্যাচে ওভার প্রতি স্রেফ ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন তিনি। বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। ফাইনালে উঠতে না পারলেও দলটির ২ জন ক্রিকেটার আছেন সেরার তালিকায়। রহমানুল্লাহ গুরবাজ ৮ ম্যাচে ২৮১ রান করে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, হাঁকিয়েছেন ৩টি হাফ সেঞ্চুরি। অপরদিকে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী ভারতের আর্শদীপ সিং ও আফগানিস্তানের ফয়জুল হক ফারুকী। নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।